আপনি 1 সেকেন্ডে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, এর থেকে বেশি তো আর লাগে না। 1 সেকেন্ডে 2 বারও বলা সম্ভব। যদি 1 সেকেন্ড করেই ধরেন, তবুও 1.5 মিনিটের মাথায় আপনার হয়ে যাবে। অথচ এমন একটু আমল আমরা করতে চাই না। নবীজি বললেন, যে ব্যক্তি ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে প্রতিনিয়ত ফরজ নামাজ শেষ করে আমলটিকে কন্টিনিউয়াসলি করে যাবে, তিনি ইন্তেকাল করা পর্যন্ত তিনি তার সশরীরে সবলে তিনি শেষ পর্যন্ত কাটাতে পারবেন, এমন কথা বললেন। এখানে আরেকটি রওয়ায়াত এসেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বলে 100 বার পূর্ণ করতে হবে। যদি এভাবে আমল করা যায়, শুধু তাই নয়, অন্য আরেকটি হাদিস এসেছে। আর এই তাসবিহের নাম শুধু তাসবিহে ফাতিমী এই জন্যই হলো, নবীজি তার মেয়ে ফাতেমাকে দিয়েছিলেন। বাবা তার মেয়েকে এমন আমল শেখালেন, আর মেয়ে মোটামুটি সব দিকে ছড়াইয়া দিলেন। তিনি প্রথমে বললেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী আবার গিয়ে অন্যান্য সাহাবীদেরকেও বললেন যে কোথায় পেয়েছো, যে নবীজি দিয়েছেন তার মেয়ে ফাতেমাকে, এই জন্য নাম রাখা হয়েছে তাসবিহে ফাতেমা অথবা তাসবিহে ফাতেমী। পড়েন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত তাসবিহে ফাতিমী পাঠ করে তাহলে তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, কারণ তার প্রত্যেকটি তাসবিহ ছিল আল্লাহর কাছে প্রিয় এবং পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শেষে আমরা পড়ব, অথচ নবীজি আবার এমন কথাও বলে দিলেন, আমল তো তোমরা করবা, শুরু করবা, কিন্তু তুমি যাওয়ার আগে শয়তান এসে উপস্থিত হয়ে যাবে। মসজিদের নামাজ সালাম ফিরানের সাথে সাথে শয়তান এসে উপস্থিত হয়ে যায়। কদ জাআনি আশ-শাইতান, কদ শয়তান সাথে সাথে চলে আসে, এসে ছাত্রকে মনে করায় দেয় তোমার তো পড়া আছে চলে যাও, শিক্ষককে মনে করায় দেয় তোমার তো প্রাইভেট আছে তাড়াতাড়ি বের হও, দোকানদারকে মনে করায় দেয় সম্ভবত কাস্টমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বের হয়ে যাও, একজন কাস্টমারকে মনে করিয়ে দেয় দেরি হলে কিন্তু ভালো লাউগুলো বাজার থেকে চলে যাবে, ভালো শাকগুলো মানুষ নিয়ে যাবে, শেষে গেলে তরকারিগুলো পুরান পেতে হবে, বড় মাছ মানুষ কিনে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। এক একজনকে এক একটা মনে করিয়ে দিবে। ফলে শয়তান লাগা থাকে আমাদের পিছনে। যতই আপনি আমি সিদ্ধান্ত করি আজকে থেকে আমল করব, কিন্তু শয়তান লাগা আছে আমাদের পিছনে। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যেতে পারি, শয়তান কখনোই চায় না আমরা কল্যাণের কাজ করতে পারি। এজন্য আমাদেরকে নিতে হবে শক্ত সিদ্ধান্ত। কি নিতে হবে? শক্ত সিদ্ধান্ত নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের শেষে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ব। এটা যদি পড়া যায়, ইন্তেকাল করা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে স্বমহিমায় উজ্জীবিত করে আমাদেরকে রাখবেন। আপনি আশা করবেন কখনই আল্লাহ তাআলা এমন অ্যাক্সিডেন্ট আপনাকে দিবে না যে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আরেকজনের খেদমত নিতে হবে, এই আশা সরিয়ে ফেলবেন। কারণ আপনি একটি হাদিসের আমল করেন, যে হাদিসটি হুজুরদের কোনো কথা না, খতিব সাহেবদের কথা না, ইমাম সাহেবদের কথা না, কথাটি হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের মনে আছে কিনা সিফফিনের যুদ্ধের কথা? সিফফিনের যুদ্ধের সময়ে, সিফফিনের যুদ্ধের আগ পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে ভাষণ দিলেন, তিনি তখনও এই তাসবিহে ফাতিমীর কথা তিনি বললেন, এমন একটি আমল আমি শিখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে, আমার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, এবং সে আমলটি আমি আজকে পর্যন্ত সর্বশেষ নামাজ পর্যন্ত আমি করে গেলাম। আমি বিশ্বাস করি, আমি আশা করি তোমরা আমার ভাই ব্রাদার যারা রয়েছো, যারা আমাদের সাহাবী, আমাদের ভাই রয়েছো, তোমরা যদি প্রতিনিয়ত আমলটুকু করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।